আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জামায়াত পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর। এরপর থাকবে জনসমুদ্রে নয়াপল্টন। দুর্নীতি মামলায় তারেক জোবাইদার বিরুদ্ধে রায় হবে 2 আগস্ট। এরপর থাকবে সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না। বিটিআরসির বিরুদ্ধে বিএনপির মহাসমাবেশে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ। এরপর থাকবে এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে। শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল। এবং সর্বশেষ জানিয়ে দেব আবাসিক হোটেল ও বাসায় অভিযানে ঢাকায় আরও 422 জন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। চট্টগ্রামে জামায়াত পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে। আজ শুক্রবার দুপুরে থানার চৌমোহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডাবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমোহনী মোড় এলাকায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পর্যায়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, জামায়াত শিবিরের হামলায় ডাবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। উক্ত ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসমুদ্রে নয়াপল্টন। বর্তমান সরকারের পদত্যাগ সহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ শুক্রবার বিএনপির সমাবেশ। রাজধানীর নয়াপল্টনে আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়ে গেছে বিএনপির এই মহাসমাবেশ। নয়াপল্টন যেন আজ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। সরকার পতনের এক দফার আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপির এই মহাসমাবেশ। এতে ঘোষণা দেয়া হবে দলটির চলমান আন্দোলনের নতুন কর্মসূচি। এ মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই ছুটে এসেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে জনতা স্রোত লক্ষ্য করা যাচ্ছে। দুর্নীতি মামলায় তারেক জোবাইদার বিরুদ্ধে রায় হবে 2 আগস্ট। 4,81,53,561 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে আগামী 2 আগস্ট মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। এই দম্পতির বিরুদ্ধে 2007 সালে দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। মামলার নথি থেকে জানা যায়, 2007 সালের 26শে সেপ্টেম্বর দুদকের উপপরিচালক জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক ও জোবাইদার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় এই দম্পতির বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়াও মামলায় আসামি করা হয় তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে। এরপর 2008 সালে 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। এ মামলায় ইকবাল বানুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে 2022 সালের 1 নভেম্বরে অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক রয়েছেন। 2023 সালের 13 এপ্রিল তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় 56 জন সাক্ষীর মধ্যে 43 জন সাক্ষ্য দিয়েছেন। সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না। শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। আজ শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে
এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা জানান। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্দেশ্যে এ সমাবেশ হয়। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে। জনগণ এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না দাবি করে তিনি বলেন, এ সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যার সর্বশেষ প্রমাণ ঢাকা 17 আসনের উপনির্বাচন। তাছাড়া 2014 সালে বিনা ভোটে ও 2018 সালে দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই জনগণ এই সরকারকে আর বিশ্বাস করে না। তারা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের এ সমন্বয়ক বলেন, এ সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে। বিটিআরসির বিরুদ্ধে বিএনপির মহাসমাবেশে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ। রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার দুপুর 2টা থেকে বিএনপির মহাসমাবেশ চলছে। এর আগে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় সমাবেশস্থল। পুরো সড়ক কানায় কানায় পূর্ণ হয়। তবে শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্ক বিভ্রাট দেখা দেয়। ফলে সেখানে অবস্থানকারীরা মোবাইল এবং ইন্টারনেট কানেকশন পাচ্ছে না। ফলে তারা আত্মীয়স্বজন কিংবা সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচার ঠেকাতে উদ্দেশ্যমূলকভাবে মুঠোফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, আজ দুপুর 12টা থেকে ওই এলাকায় 3G 4G সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সমাবেশস্থলে থাকা অনেকেই জানিয়েছেন তারা ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়। সাধারণত 3G 4Gর মাধ্যমে ইন্টারনেট ও 2Gর মাধ্যমে ভয়েস কল করা যায়। এক দফা দাবিতে নয়াপল্টনের বিএনপির মহাসমাবেশ চলছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। সকাল থেকেই সমাবেশে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল 11টার মধ্যেই বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে যায় সমাবেশের স্থল। তাছাড়া আশেপাশের এলাকা মতিঝিল, কাকরাইল, মালিবাগ ছাড়িয়ে গেছে নেতাকর্মীদের ভিড়। মগবাজার, মালিবাগ, মৎস্য ভবন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনেও জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল। রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর করে তুলছেন সমাবেশের স্থল। সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলছে দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত। সমাবেশের স্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত হচ্ছেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান খান নিখিল। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক AKM আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুরাব মিয়া সোহাগ বলেন, শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে। মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। বিএনপি জামায়াতের নৈরাজ্য দেশবাসী রুখে দেবে। আর কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না। আবাসিক হোটেল ও বাসায় অভিযানে ঢাকায় আরও 422 জন গ্রেপ্তার। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজকেও রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অভিযান চালিয়ে 422 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে তাদের মধ্যে 90 জন পলিটিক্যাল অ্যারেস্ট। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নেতাকর্মী। আজ শুক্রবার
রাজধানীর নয়াপল্টনের মহাসমাবেশে যোগ দিত তারা, আর সেজন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অধিকাংশ বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর ছিল। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোট কতজনকে গ্রেপ্তার করেছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। এই প্রতিবেদক ডিএমপির গোয়েন্দা বিভাগ ও 21 থানায় খোঁজ নিয়ে 422 জনকে গ্রেপ্তারের খবর পেয়েছেন। উল্লেখ্য, ঢাকায় থানার সংখ্যা 50টি। এর আগে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত মঙ্গলবারের রাত থেকে গতকাল বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেপ্তার 447 বিএনপির নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন আজ দুপুর 12:30টার দিকে বলেন, বিএনপি যে অভিযোগ করছে তা রাজনৈতিক বক্তব্য। যারা আগুন সন্ত্রাস করেছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, পুলিশ শুধু তাদেরই গ্রেপ্তার করছে।